তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, তো এই যে ডিম সিদ্ধ করা হবে, সয়াবিনের তরকারি হবে। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করছি। তো সমস্ত জোগাড় করে নিয়েছি, চলুন। সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করতে দিলাম 9টা ডিম, আর এই যে এখন ভাজার টাইমে 6টা হয়ে গেল। 3টে ডিম সিদ্ধই খাওয়া হয়ে গেছে। এগুলো ভাজা হচ্ছে, দেওয়া হবে পটল দিয়ে করা হবে। আর ওদিকে সয়াবিন আছে, সয়াবিনটা কোপ্তা করা হবে। আর ভিন্ডি চচ্চড়ি করা হচ্ছে। ভাত সবসময় ডিম ঘরে থাকে, তো ডিম অতটা আমরা খেতে পছন্দ করি না। আবার যখন খাই তো সমস্তটাই মানে বেশি করেই খেয়ে ফেলি। আর যখন খাবো না তো একবারে এইভাবে পড়েই থাকবে। এটা দোকানের ডিম আর কি, দোকানেই দেওয়া হয়। আর খাওয়া খুব একটা হয় না, ঘরের জিনিস তো বেশি খেতে ভালো লাগে না। তো ওই পাশে রান্না হচ্ছে, ভাত হচ্ছে, আর ওদিকে ডিমের তরকারি হচ্ছে, সয়াবিনের তরকারি করবো। সয়াবিন মানে ভাজা হবে। আর এই যে ঘরটা, বিছানাটা তুলে নিলাম। ওই পাশে দোকানও রয়েছে, দোকানে দেখা হচ্ছে সব মানে একসাথে যেটা রোজ করা হয়, তো সেইভাবেই চলছে। আর এদিকে সয়াবিনের কোপ্তা মতো করা হবে। আর কচু ভাতে দেওয়া হয়েছিল, তো কচুটা ছেড়ে নিচ্ছে। আর কোপ্তাটাও রেডি হয়ে গেছে, খেয়ে নেব 10টায়। তো এইভাবেই সকালটা মানে 10টার দিকটা এইভাবেই কাটলো। সকাল থেকে তো রান্নাটা চালু করে দিই। তো সারাদিন আর ব্লগ শেয়ার করা হয়নি। সারাদিনকার শুক্রবার ছিল, তো তার জন্য আর রাতের বেলা তো এই যে সন্ধ্যাবেলায় 4টি ভাত আছে আর লুচি করেছিলাম। তো রাতে ভাত আর রান্না করা হয়নি, 4 ছিল, তার এই লুচি খাওয়া হয়েছে। তেলটা হয়ে গেছে। আর লিচিগুলো বেলে নেওয়া হয়েছে, তো তারপরে একটা করে আমি সেঁকছি। আর খুব সুন্দরভাবে ফুলেছেও লুচিগুলো, আর নরমও হয়েছিল। আবার একটা হয়তো একটু কম ফুলেছে, তো বেশ ভালোই নরম হয়েছিল আর খেতেও খুব সুন্দর। তো এরকম মাঝে মধ্যে করা হয়। তো দোকান মানে ঘরের বলে সবসময় করা হয় না, আবার মাঝে মধ্যে হয়েও যায়, এটাই আর কি। তো এই যে খুব সুন্দর সফট হয়েছিল। আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, তো 2 ঘন্টা রাখার জন্য আরও নরম নরম হয়েছিল। এই যে দেখেন কতগুলো লুচি মানে সেকাও হয়ে গেল, আর কটা আছে, তো ওগুলো সেঁকে নেব। একে একে প্রত্যেকটা লুচি আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। আর একটু আঁচা ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাদাটা আমার খুব একটা পছন্দ হয় না, তো একটু লাল করে দিয়েছি, লাল লাল করা করে ভাজা হয়েছে। তো রাতে এটাই খাওয়া হবে। তো আজকে শুক্রবার, এই যে সকালবেলায় থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, আর ঝাঁট পালাও করা হয়ে গেছে। বাকি কাজগুলো করে নেব।